ইসলামী ব্যাংকের পর এস আলমের রাহুমুক্ত হলো সোশ্যাল ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকের পর এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডেও বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের রাহুমুক্ত হয়েছে। ব্যাংকটির পরিচালনা পর্ষদ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে একজন উদ্যোক্তা শেয়ারধারীকে পরিচালক এবং আরও 4 জনকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ করা হয়েছে। এভাবেই বেসরকারি ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। বাংলাদেশ ব্যাংক 25 আগস্ট রোববার এক আদেশে বলেছে, ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতা বলে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ বাতিল করা হয়েছে, যে সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে। একই আদেশে বলা হয়েছে, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষার্থে এবং ব্যাংকিং সুশাসন নিশ্চিত করা ও জনস্বার্থে ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতা বলে সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ নতুনভাবে গঠনের জন্য 5 জন পরিচালক ও স্বতন্ত্র পরিচালক নিয়োগ করা হয়েছে। সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন পরিচালক হয়েছেন মোহাম্মদ রেজাউল হক। তিনি এই ব্যাংকের একজন উদ্যোক্তা শেয়ারধারী ও সাবেক চেয়ারম্যান। নতুন 4 স্বতন্ত্র পরিচালক হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাকসুদা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক এম সাদিকুল ইসলাম, রূপালী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোর্শেদ আলম খন্দকার এবং হিসাববিদ আনোয়ার হোসেন। নতুন এই পরিচালকদের মধ্য থেকে সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ করা হবে। এ ব্যাপারে সাবেক চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল হক গণমাধ্যমকে বলেন, আমরা শিগগির পর্ষদ সভা ডেকে ব্যাংকের পুনর্গঠন শুরু করব। ব্যাংকে যেসব অনিয়ম দুর্নীতি হয়েছে তার বিচার হবে। ব্যাংকটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। 2017 সালের 30 অক্টোবর রাজধানীর ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত বিশেষ সভায় চট্টগ্রাম ভিত্তিক এস আলম গ্রুপ সোশ্যাল ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়। আগের দিন রাতে ব্যাংকটির তৎকালীন চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিবকে তুলে নিয়ে যায় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা। ব্যাংকটির দখলের পর চেয়ারম্যান করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম আরিফকে। ব্যাংকটির বর্তমান চেয়ারম্যান বেলাল আহমেদ হচ্ছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের জামাতা। মালিকানা পরিবর্তনের সময় ব্যাংকটির বিতরণ করা মোট ঋণের পরিমাণ ছিল প্রায় 20,000 কোটি টাকা, যা এখন বেড়ে দাঁড়িয়েছে প্রায় 35,000 কোটি টাকা। নতুন 15,000 কোটি টাকা ঋণের বড় অংশই এস আলম গ্রুপ ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে নেওয়া হয়েছে বলে জানান ব্যাংকটির কর্মকর্তারা। এসব টাকা কিভাবে আদায় হবে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ঋণের অর্ধেক টাকা এই একটি গ্রুপের কাছে আটকে যাওয়ায় ব্যাংকটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এদিকে এ পর্ষদ ভাঙার খবরে গতকাল রোববার এসআইবিএল এর শেয়ার দর 70 পয়সা বেড়ে সবশেষ লেনদেন হয়েছে 11 টাকা 70 পয়সায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ।